বাবা বাইক কিনে দিছে, ফ্যামিলি বাইক কিনে দিছে, তারপরে তেল খরচের টাকাও ফ্যামিলি দিবে, ঠিক আছে, তারপরে মনে করেন সার্ভিসের টাকাও ফ্যামিলি দিবে। ভাই এই জিনিসটা যদি আপনার হাতে না থাকে, এই জিনিসটাও যদি আপনি নিজে খরচ করতে না পারেন, তাহলে ভাই বাইক কেনার দরকার নাই আপনার। নিজের টাকায় নিজের ইচ্ছাগুলা স্বপ্নগুলা পূরণ করবেন, ওই দিন আপনি বুঝতে পারবেন যে টাকা কামানোটা কত কষ্টকর আর টাকা খরচ করাটা কতটুকু মায়া। আর এরকম শখ পূরণ করার কি দরকার, যেটা বাবার টাকায় করতে হবে, বাবার টাকায় শখ পূরণ করতে হবে, তারপরে যে সময় ভালো লাগবে না ওটা বিক্রি করে দিবেন বা ওটা ফেলে দিবেন। একটা ছোট্ট জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করি। ছোট্ট জিনিস বলতে জিনিসটা হচ্ছে একটা একমাত্র ছেলে, একটা বাবার একমাত্র ছেলে, ওর ইচ্ছা বাইক কিনবে। ওটা আমাদের গ্রামের বিষয় আর কি, যে ওর ইচ্ছা হচ্ছে বাইক কিনবে। এখন বাইক কিনবে বা কি করবে, হ্যাঁ অনেকেই কিনে না যে তা না, অনেকেই বাবার টাকায় বাইক কিনে। ও কি করছে, ওই ছেলে জেদ ধরছে বাইক কিনতেই হবে। আচ্ছা বাবাই কি করলো, জমি বিক্রি করিয়া বাইক কিনে দিল। আমার এলাকার ছোটো ভাই মানে বাবা জমি বিক্রি করে বাইক কিনে দিছে। ওই বাইকটা মানে কেনার পর 6 মাস না 7 মাস চালাইছে। তারপরে আমি নেক্সট টাইম যে সময় বাড়িতে গিয়েতেই বাইকটা নাই। জিজ্ঞেস করলাম যে বাইক কী হয়েছে, বাইক সেল করে দিছে কেন, যে ঋণ হয়ে গেছে, কিছু দেনা পেনা হয়ে গেছে, সেই জন্য বাইক সেল করে দিছে। তো এখন কথা হলো যে দেনা হয়েছে সেই জন্য বাইক সেল করে দিছে, তাহলে এই জমি বিক্রি করে, ঠিক আছে, বাবার টাকায় বাবার জমি যে জায়গাটা ছিল ওই জায়গাটা বিক্রি করে যে বাইকটা কিনলো, বাইক চালানোর জন্য কিনলো বা এই শখ পূরণ করার জন্য কিনলো, তাহলে এই যে আজকে বাইকটা সে বিক্রি করে দিল কিছু দেনা ফেনার জন্য, কিন্তু ওর পার্সোনাল ঋণ পার্সোনালের জন্য ও বাইকটা বিক্রি করে দিল। তাহলে কি লাভটা হলো, এক হলো বাবার জমিও হারাইলো, ঠিক আছে, তারপরে আবার বাইকও সেল করে দিল, বাইকও গেল, মানে দুইটাই গেল, শখ কি আর পূরণ করলো, তাই না? এখন আজকে যদি ওর টাকায় কিনতো তাহলে কিন্তু এই মায়াটা থাকতো, ওর টাকায় যদি বাইকটা কিনতো তাহলে মায়াটা থাকতো। তো দেখেন, সব কিছু করবেন নিজের টাকায়, শখ পূরণ করবেন নিজের টাকায়, বাবার টাকায় কিনবেন, জানেন ওটার প্রতি মায়া আপনার থাকবে না। কারণ আপনি যে বাইকটা কিনছেন আপনার টাকায় কিনছেন, আপনি কষ্ট করে টাকা উপার্জন করে কিনছেন, সেই জন্য আপনার মায়াটা থাকবে, কারণ আপনার কষ্টের টাকা সেই জন্য। এখন আপনি যে বাবার টাকায় বাইকটা কিনেন, তাহলে এটার কিন্তু কোনো মায়া নাই। এই যে বাইক সেল করছে, বিন্দাস ঘুরতেছে, বাবার কিন্তু জমি হারাইছে, ওর কিন্তু ওর কোনো মাথা ব্যথা নাই। এখন আবার শুনতেছি ও নাকি SF নিবে, মানে ও কিনছিল জিক্সার মনোটন একটা বাইকটা কেনার পর চালাইছে ইচ্ছা মতো বাবার টাকায়, ও তেলও করতো বাবার টাকায়, নিজের কোনো ইনকাম নাই, ইনকাম সোর্স নাই, কারণ ও একজন স্টুডেন্ট, ওর কোনো ইনকাম সোর্স নেই, ও কোনো ইনকাম করে না, ঠিক আছে, ও মানে ঘুরে ফিরে আর বাবার টাকায় তেল ভরে, মানে এক বাপের এক ছেলে যা হয় আর কি। মানে ম্যাক্সিমামই আমি দেখলাম, সবাই যে খারাপ এক বাপের এক ছেলে তা না, কিন্তু ম্যাক্সিমাম যতগুলা দেখছি ততগুলাই মনে করেন এরকম, এক বাপের এক ছেলে যতগুলো আছে সবাই যে দেখবেন যে বাপের সব কিছু ধ্বংস করে দেয়। আমাদের এদিকে আরও আছে, যে আমার দেখাও না, কিন্তু এক বাপের এক ছেলে আরেকজন আছে, ও কিন্তু অনেক কিছু করছে লাইফে। বাট ভাই এরকম কি দরকার, এরকম শান্তি বা এরকম শখ পূরণ করার কি দরকার, যেটা বাবার টাকায় করতে হবে, বাবার টাকায় শখ পূরণ করতে হবে, তারপরে যে সময় ভালো লাগবে না ওটা বিক্রি করে দিবেন বা ওটা ফেলে দিবেন, যে কোনো একটা করবেন। তো এই শখ পূরণ করার কি কোনো মানে হয়? আমার তো এটা মনে হয় না এই শখ পূরণ করার যে কোনো মানে হয়। সেজন্য ভাই একটা কথাই বলবো, যে যা করবেন, ঠিক আছে, ছোট হোক বড় হোক, যা করবেন নিজের টাকায় করেন, তাহলে দেখবেন এটার প্রতি মায়া থাকবে। এমনকি কেউ কিছু আপনাকে বলতে পারবে না, এমনকি আপনার ফ্যামিলিও আপনাকে কিছু বলবে না যে কেন করছো এটা বা কেন করতেছো এটা, আপনার ফ্যামিলিও আপনাকে কিছু বলতে পারবে না। ওইটাই আর কি, যে মনে করেন ও যে বাইকটা বিক্রি করে দিয়েছে, আমার ক্ষেত্রেই ধরেন না, আমি যে বাইকটা কিনছি, ঠিক আছে, ওইটা কিন্তু আমার ইনকামের টাকায়, আমার কষ্টের টাকায় আমি কিনছি। তো আমার ফ্যামিলি বাইক কিনা তাই একমত বিরত আর কি, যে বাইক কিনা নিষেধ বা কোনো কিছু, কারণ আমি অ্যাক্সিডেন্ট করছি, সেই সময়টাই কি আমার বাইক কিনা নিষেধ হয়ে যায়, যে বাইক কিনতে পারবো না, বাইক কিনতে দিতে চায় না, ঠিক আছে। আমি বেশ কয়েকবার আমার মারেও বলছি, মা কই যে টাকা ইনকাম করে কিনো, সমস্যা কি? বাট মা তো এটা হাসি খুশি, আমিও হাসি মুখে বলছি, মা ওইটা
হাসি মুখে বলছি আর কি। কিন্তু আমার ইচ্ছা ওইটাই যে আমি বলছি মানে এমনি হাসি খুশিতে বলছি আর কি, যে আমি তো কোনো সময় ফ্যামিলির টাকা দিয়ে কোনো কিছু কিনবো না, বাট ফ্যামিলি থাকাটা ভালো, ফ্যামিলির টাকায় কোনো কিছু কিনবো না ওইটা আমি চিন্তা ভাবনা করছি যে সময় থেকে আমি ইনকাম করি। বাট ওই যে আমি যে আমার টাকায় কিনলাম, আমার এটার প্রতি আমার মায়া আছে। হ্যাঁ, আমার ফ্যামিলি আমাকে কোনো কিছু বলতেছে না, হ্যাঁ জাস্ট খালি এতটুকুই বলতেছে, বাবা আমার ভয় করে যে সাবধানে চালাও বাইক, গাড়ি ঘোড়া আমার ভয় করে, এই কথাটাই মা জাস্ট খালি এই কথাটাই বলে, ঠিক আছে। আর যদি আমি বাইক নিয়ে বাড়িতে যাই, আমার বাড়ির সবাই টেনশন করে যে আমি বাইক নিয়ে বাড়িতে যাইতেছি, এত লং জার্নি, সেই জন্য সবাই টেনশন করে ওইটাই আর কি। কিন্তু কোনো কিছু কোনো দিন কোনো কিছু বলে নাই যে বাইক নিয়ে আপাতত যে বাইক সেল করে দেও বা বাইক চালাইতে দিব না, এরকম কোনো কিছু আমার ফ্যামিলি বলে নাই। জাস্ট বলছে যে ভয় করে সাবধানে থাইকো, এই সে মানে এইসব বিষয় আর কি। প্রত্যেকটা ফ্যামিলি বলবে যে সাবধানে থাইকো, ভয় করে, ভালোভাবে চইলো, এই জিনিসগুলো আর কি সব ফ্যামিলিই বলে। বাট আমি ওইটাই বলতেছি যে ওই যে নিজের টাকায় সব কিছু করেন, অন্যের টাকায় কোনো কিছু করেন না, বা বাবার টাকায় কোনো কিছু করেন না, তাহলে এটার প্রতি মায়া থাকবে না, মায়া হারিয়ে যাবে। কারণ ভাই কষ্টের জিনিস, ঠিক আছে, একটা ক্ষতি হইলে আপনারও কষ্ট লাগবে। যেমন আমার কষ্টের জিনিসটা, আমি টাকা ইনকাম করতেছি, আমি চালাইতেছি, আমি ইউজ করতেছি, আমি সব কিছু করতেছি, বাট এটার প্রতি আমার যদি কোনো ক্ষতি হয় আমার কষ্ট লাগে ভাই। যেমন আমার বলেন যে আস্তে আস্তে সব কিছু অনেক কিছু ক্ষতি হয়েছে বাইকটার মধ্যে, যেমন রিক্সার জন্য, অটো রিক্সার জন্য বাইকের মধ্যে অনেক কিছু ক্ষতি হয়েছে, কিছু আমার ভুলের জন্য হয়েছে, এটা আমি অস্বীকার করব না, ভুল সবারই হয়। তাই বলে কি ভাই বাবার টাকায় করতে হবে সব কিছু? আজকে তুমি বাবার টাকায় বাইক কিনছো বা একটা কিছু কিনছো, এই তেল খরচটা বাবার দিতে হবে। বাবার টাকায় ভালো কথা বাইক কিনছো, বাবা সব পূরণ করে দিছে তোমার, তুমি তেল খরচের টাকাটাও তুমি ম্যানেজ করতে পারতেছো না। তারপরে তোমার কি বলে ওই গাড়ির সার্ভিসিং, মাসে একটা সার্ভিসিং আছে প্রতি মাসে, যেমন আমারটাই ধরেন প্রতি মাসে মনে করেন একটা সার্ভিসে নিলে 5-7 হাজার টাকা নাই, 5-7 হাজার টাকা চলে যায়, তো ওইটাও আমারই বহন করতে হয়, তেল খরচটা আমারই বহন করতে হয়। এখন যদি তুমি বাবা বাইক কিনে দিছে, ফ্যামিলি বাইক কিনে দিছে, তারপরে তেল খরচের টাকাও ফ্যামিলি দিবে, ঠিক আছে, তারপরে মনে করেন সার্ভিসের টাকাও ফ্যামিলি দিবে, ভাই এই জিনিসটা যদি আপনার হাতে না থাকে, এই জিনিসটাও যদি আপনি নিজে খরচ করতে না পারেন, তাহলে ভাই বাইক কেনার দরকার নাই আপনার। আমি মনে করবো আপনি বাইক চালানো বাদ দিয়ে দেন ভাই। এরকম মনে করেন নির্লজ্জ হওয়ার থেকে না হওয়া ভালো, যে বাবার টাকায় বাবার কিছু কিছু মানুষের মনে করেন বাবার কোটি কোটি টাকা, ঠিক আছে, অডল টাকা, কে খাবে বা টাকা, ওই থেকে চিন্তা করলে ঠিক আছে ওইখানে আপনি কিছুই না। যেমন আমার ছোটো ভাইটার কথা, ও কিন্তু কিছুই না, এই যে বাইকটা সেল করে দিল, বাবার টাকা আছে বা যেটাই হোক বাইকটা সেল করে দিছে, বাবার টাকা কই আছে ভাই? জমি বিক্রি করে যে বাবা বাইক কিনে দেয়, সেই বাবার টাকাটা কোথা থেকে আসতেছে বা কোথায় আছে টাকাটা, এটা তো আমার লজিকে ধরে না। যাক এটাই আর কি, যে বলতাম যে দেখেন এমন কোনো শখ পূরণ করেন না যে শখ ফ্যামিলির ক্ষতি হয় বা ফ্যামিলির একটা কিছু হারাইতে হয়। হ্যাঁ, ফ্যামিলির জায়গা সম্পত্তি হারাইছে বা অনেক কিছু ফ্যামিলির টাকা খরচ করে কোনো কিছু করেন না, এমন শখ করেন না ভাই। যাই হোক ভাই, তবে যে যেটাই বলুক, ঠিক আছে, মানুষের শখ পূরণ করতে হবে, তবে এটা নিজের টাকায় করেন, তাহলে আরও বেটার হবে, কারণ নিজের টাকা জিনিসটার মায়া বেশি থাকবে। আর আজকের ওয়েদারটা কিন্তু জোস একটা ওয়েদার, আর এই বেলা বিকালবেলা ওয়েদারটা মোটামুটি জোসেই থাকে, ভালোই থাকে। আর মনে করেন এই ওয়েদারে একটু রাইড করতে ভালোই লাগে, বাট বেরোইছি এই জন্যই যে ওয়েদারটার মধ্যে একটু রাইড করব, তারপরে ইফতারের সময় আমি কি করব যে আমার বাসার দিকে চলে যাব, কারণ ইফতারের সময় রাস্তা ফাঁকা থাকে। যদিও আমি রোজাদার ব্যক্তি না, কারণ আমি হচ্ছি একজন সনাতনী লোক, সেই জন্য আমি বলতেছি যে ইফতারের সময় রাস্তা মোটামুটি ফাঁকা থাকে, ইফতারের সময় আমি চলে যেতে পারবো। আর যদিও আজকে ফ্রাইডে, সেই জন্য মনে করেন রাস্তা ফাঁকা আর কি, আজকে ফাঁকা রাস্তায় ঢাকায় চলতেছি, মোটামুটি ফাঁকা। আর এখন তো ইফতারের টাইম, সেই জন্য রাস্তা বেশি একটা ফাঁকা থাকবে না। একদিন এক ছেলের সাথে আমার পরিচিত হয়েছে, যে ও ডাব বিক্রি করতেছে, তারপরে এই বাইকিং নিয়ে কথা উঠলো আর কি। ও পড়াশোনাও করে প্লাস ও ডাব বিক্রি করে, তো ওর সাথে কথাবার্তা হইলো, ও বলতেছে ভাই আমি তো পড়াশোনা করি, কিন্তু এটাও মানে ডাবও বিক্রি করি, কিন্তু ডাব বিক্রি করি কেন, যে ভাই আমি কর্ম করে আমি নিজের টাকায় আমি একটা আমার
শখ পূরণ করতে চাই, মানে আমি একটা বাইক কিনতে চাই, আমার একটা বাইক কেনার ইচ্ছা আছে, সেই জন্য আমি ডাব বিক্রি করতেছি, কষ্ট করে আমি আমার টাকায় আর কি সব কিছু অ্যারেঞ্জ করতেছি। তো চিন্তা করেন যে ওই ছেলেটা পড়াশোনা করতেছে কষ্ট করে, ওর বাবার টাকায় না, ও নিজের টাকায় কিন্তু বাইক কেনার জন্য এই কষ্টটা করতেছে। তো আমরাও যদি সবাই এভাবে কষ্ট করি, নিজের টাকায় বাইক কেনার জন্য কষ্ট করি, তাহলে সমস্যাটা ওরে এক ঘুরি লয়ে কত কাহিনী, ফুলাফান আয় রে মারামারি লেগে গেছে। যাই হোক, নিজের টাকায় যদি স্বপ্নগুলো পূরণ করতে পারেন, তাহলে দেখবেন এই স্বপ্ন অবশ্যই একদিন সফল হবে। কিন্তু কষ্ট করতে হবে, এই স্বপ্নে দীর্ঘস্থায়ী হবে, এই জিনিসটা আপনার কাছে দীর্ঘস্থায়ী হবে। যদি আপনি আপনার নিজের টাকায় আপনার জিনিসগুলা করতে পারেন, এটা দীর্ঘস্থায়ী হবে। কিন্তু বাবার টাকায় বা অন্য কারো টাকায়, মানে হক টাকায় আপনি জিনিসটা করেন, তাহলে এটা দীর্ঘস্থায়ী আপনার কাছে থাকবে। আর যদি আপনি হক টাকায় না করেন, তাহলে এটা কিন্তু দীর্ঘস্থায়ী আপনার কাছে থাকবে না। বুঝতে পারছেন? তো যাই করবেন ভেবে চিন্তে করবেন, আর যা স্বপ্ন পূরণ করবেন নিজের টাকায় স্বপ্ন পূরণ করেন, কোনো স্বপ্নই আপনার বিফল যাবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে স্বপ্নটা পূরণ করবেন এই স্বপ্নটা টার্গেট রাখতে হবে বড়। মনে করেন আপনি আজকে যে ছোটোখাটো বিষয়, যেহেতু বাইক সেক্টরের কথা বলতেছি, ছোটোখাটো বিষয় যে একটা বাইক কিনবেন, মনে করেন R1 না, মনে করেন একটা জিক্সার কিনবেন, আমারটার মধ্যেই ধরেন। তো আমার না টার্গেট রাখতে হবে R15-এর, যে R15 আমি কিনবো, তাহলে আপনি এটা কিনতে পারবেন। মানে মূলত কথা হলো যে আপনি 10 কিলোমিটার যাবেন, আপনার ওই জায়গায় রাখতে হবে, আপনার 10 কিলোমিটার গেলে আপনি একটা গন্তব্যে পৌঁছাতে পারবেন। মূলত আপনার টার্গেট রাখতে হবে, আপনার 15 কিলোমিটার যেতে হবে। না হলে কিন্তু আপনি শরীরে বা মানে নিজে একটা কনফিডেন্স পাবেন না। নিজের উপর কনফিডেন্স যতক্ষণ থাকবে, ততক্ষণ কিন্তু আপনি আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবেন বা আপনার সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। আর এখন যদি কনফিডেন্সই আপনি না পান, বা আপনি একটা কাজ করতে যদি কনফিডেন্স না পান, বা একটা কাজের প্রতি আগ্রহী না থাকে, তাহলে কিন্তু আপনি আবার এগিয়ে যেতে পারবেন না, আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারবেন না। কিন্তু দিন শেষে একটা কথাই বলবো ভাই, কেউ বাবার টাকায় স্বপ্নগুলো পূরণ করেন না, বাবার টাকায় ইচ্ছাগুলো পূরণ করেন না, সবসময় নিজের টাকায় নিজের ইচ্ছাগুলো পূরণ করেন, তাহলে দেখবেন সব স্বপ্নই আপনার পূরণ হবে। একটু কষ্ট হবে, একটু সময় লাগবে, বাট নিজের টাকায় স্বপ্নগুলো পূরণ করেন, কারণ এই স্বপ্নের অনেক দীর্ঘস্থায়ী হয় নিজের টাকায় স্বপ্ন পূরণ করা। আর অনেক মায়া থাকে স্বপ্নের প্রতি বা জিনিসের প্রতি, আর বাবার টাকায় করলে ওই জিনিসের প্রতি মায়া থাকবে না। অনেক কথাই বললাম, অনেকের কাছে হয়তো বা খারাপ লাগবে আমার কথাগুলা, অনেক ছেলের কাছেই খারাপ লাগবে, যে বলবে আমি আমার বাবার টাকায় আমার স্বপ্নগুলো পূরণ করব না, কি করব, এটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ ভাই, আপনার ব্যক্তিগত বিষয়, আপনি যেদিন ইনকাম করবেন টাকা, নিজের টাকায় নিজের ইচ্ছাগুলা স্বপ্নগুলা পূরণ করবেন, ওই দিন আপনি বুঝতে পারবেন যে টাকা কামানোটা কত কষ্টকর, আর টাকা খরচ করাটা কতটুকু মায়া, আর টাকার জিনিসগুলা কতটুকু যত্নে রাখা লাগে। ওই জিনিসগুলা যদি আপনি আপনার বাবার মতো কষ্ট করে টাকা ইনকাম করতে পারেন, যেদিন আপনার ঘাড়ে আপনার সংসারের দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব পড়বে, তখন আপনি বুঝতে পারবেন। তার আগে আপনি বুঝতে পারবেন না যে টাকার কষ্টটা। যাই হোক, অনেক কথাই বললাম, অনেক কিছুই বললাম, কারো খারাপ লেগে থাকলে আই এম রিয়েলি সরি, আর কথা বাড়াতে চাই না। আজকের কথাটা এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও এরকম কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।